এই লেসনটি 3টি লেভেলে ভাগ করা হয়েছে। একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে মিড লেভেল এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় তা একটি আইএলটিএস স্পিকিং কিউ কার্ডের মাধ্যমে দেখানো হবে। এজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো টপিক সম্পর্কে আইডিয়া না থাকলে তা বাংলায়ও বলা যায় না, তাহলে ইংলিশে কিভাবে বলবো? তাই ওয়ার্ডস, স্ট্রাকচারস এবং আইডিয়া এই 3টি একসাথে চর্চা করলেই ফ্লুয়েন্সি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর এর জন্য প্রাথমিক পর্যায়ে কিছুদিন টপিক ধরে ধরে বাংলা বাক্য অনুবাদ করার চর্চা করা, এরপরেই মিড লেভেল অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। চলুন শুরু করা যাক। আমি মনে করি যে আই থিঙ্ক দ্যাট প্রতিটি পেশাই চ্যালেঞ্জিং হতে পারে। এভরি প্রফেশন ক্যান বি চ্যালেঞ্জিং। এটি নির্ভর করে, ইট ডিপেন্ডস অন একজন ব্যক্তি কতটা সিরিয়াস, হাউ সিরিয়াস আ পারসন ইজ, তার পেশাগত ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে, অ্যাবাউট হিজ অর হার প্রফেশনাল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এভাবে ভেঙে ভেঙে একটু দ্রুত কয়েকবার বলার চেষ্টা করুন। এটি নির্ভর করে, ইট ডিপেন্ডস অন একজন ব্যক্তি কতটা সিরিয়াস, হাউ সিরিয়াস আ পারসন ইজ, তার পেশাগত ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে, অ্যাবাউট হিজ অর হার প্রফেশনাল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আমার মতে, ইন মাই অপিনিয়ন, একজন পুলিশ অফিসার হওয়া, টু বি আ পুলিশ অফিসার, সম্ভবত প্রবাবলি অন্যান্য পেশার তুলনায় দেন এনি আদার প্রফেশন, এই অনেক বেশি চ্যালেঞ্জিং বা অনেক বেশি সহজ অথবা অনেক বেশি কঠিন, এরকম কথা পেলে ইট ইজ দিয়ে বাক্যটি শুরু করব। তাহলে অনেক বেশি চ্যালেঞ্জিং বলতে ইট ইজ মোর চ্যালেঞ্জিং। এই বাক্যটি আবার দ্রুত বলার চেষ্টা করুন। এইভাবেই ভেঙে ভেঙে অংশ অংশ করে বলার চেষ্টা করুন। এখন এই বাক্যটিকে গুছিয়ে বলতে গেলে এই অনেক বেশি চ্যালেঞ্জিং এই কথাটুকু ভিতরেই আমার সাবজেক্ট ভার্ব। ওকে, তাহলে বাক্যটি এভাবে বলা যেতে পারে, ইন মাই অপিনিয়ন ইট ইজ প্রবাবলি মোর চ্যালেঞ্জিং টু বি আ পুলিশ অফিসার দেন এনি আদার প্রফেশন। এভাবে দ্রুত কয়েকবার চর্চা করার পরে বাংলা শব্দ দেখে দেখে ইংলিশ বলার চেষ্টা করা। এখন আর বাংলা বলে ইংলিশ বলবেন না, শুধু বাংলা দেখবেন এবং ইংলিশ বলার চেষ্টা করা। যেমন, আই থিঙ্ক দ্যাট এভরি প্রফেশন can be challenging. It depends on how serious a person is about his or her professional roles and responsibilities. In my opinion, it is probably more challenging to be a police officer than any other profession. এভাবে বাংলা দেখে দেখে কয়েকবার ইংলিশ বলার পরেই পরের প্যারাতে চলে যাবেন। পুলিশ বাহিনীতে কাজ করতে হলে টু ওয়ার্ক ইন দ্য পুলিশ ফোর্স, যে কাউকে এদেশের জন্মসূত্রের নাগরিক হতে হবে। এ বাক্যে সাবজেক্ট হলো যে কাউকে এবং ভার্ব হলো নাগরিক হতে হবে। এখানে হতে হবে, এটার ইংলিশটা হলো হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। তাহলে বাক্যটি দাঁড়ায়, সামওয়ান হ্যাজ টু বি আ বাইবর্ন সিটিজেন অফ দিস কান্ট্রি। বিভিন্ন পদের জন্য ফর ডিফারেন্ট র্যাঙ্কস, বিভিন্ন যোগ্যতার প্রয়োজন। ডিফারেন্ট কোয়ালিফিকেশনস আর রিকোয়ার্ড। অন্যভাবে বলা যায়, ডিফারেন্ট কোয়ালিফিকেশনস আর নিডেড অথবা ডিফারেন্ট কোয়ালিফিকেশনস আর নেসেসারি। যেমন, such as এএসপির জন্য অনার্স ডিগ্রি, অনার্স ডিগ্রি ফর এএসপি। সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর উভয়ের জন্য গ্র্যাজুয়েশন বা সমমানের ডিগ্রি, গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফর বোথ সার্জেন্ট অ্যান্ড সাব ইন্সপেক্টর। এবং কনস্টেবলের জন্য এসএসসি বা সমমানের ডিগ্রি অ্যান্ড এসএসসি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফর কনস্টেবল। তাহলে পুরো বাক্যটিকে এভাবে বলা যেতে পারে, ডিফারেন্ট কোয়ালিফিকেশনস আর রিকোয়ার্ড for different ranks such as honors degree for ASP, graduation or equivalent degree for both sergeant and sub inspector and SSC or equivalent degree for constable. এরপরে আসে শারীরিক সুস্থতা। Then comes the physical fitness. এবং একজন পুলিশ অফিসার হতে হলে and to be a police officer কাউকে someone ন্যূনতম 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা, মিনিমাম 5 feet 7 inches হাইট এবং ভালো শারীরিক গঠন and a good physical structure ও কাজের শক্তি as well as work stamina থাকতে হবে। এখানে থাকতে হবে, এতেই হবে, এটুকুর ইংলিশ হ্যাভ টু অথবা হ্যাজ টু। তবে থাকার জন্য আবার হ্যাভ শব্দটি আনতে হবে, কারণ থাকা বলতে এখানে আছে বোঝায়। তাহলে থাকতে হবে ইংলিশটা হ্যাভ টু হ্যাভ অথবা হ্যাজ টু হ্যাভ। যেহেতু এই বাক্যের সাবজেক্ট হলো কাউকে, সামওয়ান, আর থাকতে হবে হ্যাজ টু হ্যাভ। সামওয়ান সিঙ্গুলার, এর জন্য হ্যাজ টু হ্যাভ। তাহলে এই অংশটুকু হলো, সামওয়ান হ্যাজ টু হ্যাভ minimum 5 feet 7 inches height and a good physical structure as well as work stamina. তাহলে পুরো বাক্যটি এভাবে বলা যায়, then comes the physical fitness and to be a police officer someone has to have minimum 5 feet 7 inches height and a good physical exercise as well as work stamina. আবেদনকারীকে
লিখে দ্য অ্যাপ্লিক্যান্ট শারীরিক ও লিখিত পরীক্ষা ফিজিক্যাল অ্যান্ড রিটেন টেস্ট ইন্টারভিউ এর পাশাপাশি বিসাইডস ইন্টারভিউ পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে থ্রু পুলিশ ভেরিফিকেশন প্রবেশ করতে হবে। এখানে তে হবে, এর জন্য ইংলিশ হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আর প্রবেশ করার জন্য গেট এন্ট্রি। তাহলে পুরো অংশটি দাঁড়ায় হ্যাভ টু গেট এন্ট্রি অথবা হ্যাজ টু গেট এন্ট্রি। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো আবেদনকারী। দ্য অ্যাপ্লিক্যান্ট has to get entry through police verification besides interview as well as physical and written test. পুলিশ বিভাগের অংশ হতে হলে to be the part of the police department যে কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড the background of any individual পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে have to be neat and clean অথবা has to be neat and clean। কারণ because কর্তৃপক্ষ সবসময় আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড চেক করে। এখানে কর্তৃপক্ষ হলো সাবজেক্ট এবং চেক করে হলো ভার্ব। তাহলে দ্য অথরিটি অলওয়েজ চেকস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। একটি অত্যন্ত কঠোর প্রশিক্ষণ রয়েছে। এখানে রয়েছে বলতে আছে, আর এই আছের ইংলিশ দেয়ার ইজ অথবা দেয়ার আর হবে। যেহেতু একটি প্রশিক্ষণের কথা বলা হয়েছে তাই দেয়ার ইজ হবে। তাহলে এই অংশটুকুর ইংলিশ হলো দেয়ার ইজ আ রিজিড ট্রেনিং যা উইচ প্রতিটি নির্বাচিত ব্যক্তিকে এভরি সিলেক্টেড ইন্ডিভিজুয়াল শেষ পর্যন্ত ফাইনালি কর্মী বাহিনীতে নিয়োগের জন্য টু বি অ্যাপয়েন্টেড ইন দ্য ওয়ার্কফোর্স পাস করতে হবে। হ্যাভ টু পাস অথবা হ্যাজ টু পাস। তাহলে এই বাক্যের ভার্ব হলো পাস করতে হবে। এই পাস করতে হবে এর সাবজেক্ট হলো প্রতিটি নির্বাচিত ব্যক্তিকে। তাহলে এই অংশটুকুর ইংলিশ হলো উইচ এভরি সিলেক্টেড পারসন হ্যাজ টু পাস টু বি ফাইনালি অ্যাপয়েন্টেড ইন দ্য ওয়ার্কফোর্স। তাহলে পুরো বাক্যটির ইংলিশ হলো দেয়ার ইজ এ ভেরি রিজিড ট্রেনিং দ্যাট every selected person has to pass to be finally appointed in the workforce. দায়িত্বগুলো বিশাল। The responsibilities are huge. প্রতিটি পুলিশ কর্মকর্তা every police officer দেশ ও জনগণের সেবা করার to serve the country and its people শপথ নেন take the oath। তাহলে এই শপথ নেওয়ার সাবজেক্ট হলো প্রতিটি পুলিশ কর্মকর্তা। Every police officer takes the oath to serve the country and its people। তাদের প্রাথমিক দায়িত্ব হলো their primary responsibility is সমাজে আইন প্রতিষ্ঠা করা to establish the law in the society এবং তাদের ট্র্যাক করা and track the people যারা আইন মানে না who do not abide by the laws। তাহলে পুরো অংশটি হলো their primary responsibility is to establish the law in the society and track the people who don't abide by the laws। এখানে একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয় যে প্রতিটি বাক্য আমরা ভেঙে ভেঙে বুঝে বুঝে অনুবাদ করার চেষ্টা করব। কখনো পুরো বাক্য হুবহু মুখস্থ করার চেষ্টা করব না, শুধু মুখস্থ করব বাংলা শব্দের ইংলিশগুলো এবং স্ট্রাকচার। তার মানে যে বাক্যের ভার্বের সাথে এরকম আছে যেমন করতে হবে, খেতে হবে, লিখতে হবে, তো এখানে আমি স্ট্রাকচারটা মুখস্থ করব এই হবের জন্য হ্যাভ টু এবং হ্যাজ টু। তাহলে শব্দ এবং স্ট্রাকচার আমরা মুখস্থ করব কিন্তু পুরো বাক্যটা আমরা মুখস্থ করব না, কিন্তু বুঝে বুঝে অনুবাদ করার চেষ্টা করব। নেক্সট সেন্টেন্স, তারা একজন অপরাধীকে খুঁজে বের করার জন্য টু ফাইন্ড আ ক্রিমিনাল চ্যালেঞ্জ গ্রহণ করে টেক চ্যালেঞ্জেস। তারা সমাজে শান্তি বজায় রাখার চেষ্টা করে ট্রাই টু কিপ দ্য পিস ইন দ্য সোসাইটি। তারা ভালো লোকদের রক্ষাকারী হিসেবে কাজ করে দে ওয়ার্ক অ্যাজ দ্য প্রোটেক্টর অব দ্য গুড পিপল। এবং তারা খারাপ লোকদের পাকড়াও করে বা ধরে ফেলে দে হান্ট ডাউন দ্য ব্যাড গাইজ অথবা দে ক্যাপচার দ্য ব্যাড গাইজ। তাহলে পুরো বাক্যটি হলো দে টেক চ্যালেঞ্জেস টু ফাইন্ড আ ক্রিমিনাল দে ট্রাই টু কিপ দ্য পিস ইন দ্য সোসাইটি দে ওয়ার্ক অ্যাজ দ্য প্রোটেক্টর অব দ্য গুড পিপল অ্যান্ড দে হান্ট ডাউন দ্য ব্যাড গাইজ। সৎ থাকা টু রিমেইন অনেস্ট। এবং একজন পুলিশ অফিসার তার নিয়োগের শুরুতে যে শপথ নেয় এই অংশে যে শপথ নেয় এই অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে। The vows that a police officer takes তার নিয়োগের শুরুতে at the beginning of his recruitment তা বজায় রাখা to maintain the vows একটি বেশ চ্যালেঞ্জিং কাজ। It is a pretty challenging task। তাহলে পুরো বাক্যটি একসাথে অনুবাদ করতে গেলে এই যে একটি বেশ চ্যালেঞ্জিং কাজ এই অংশটুকুকে আগে নিয়ে আসতে হবে। It is a pretty challenging task। এবার চ্যালেঞ্জিং টাস্ক কোনটা? টু রিমেইন অনেস্ট অ্যান্ড মেইনটেইন দ্য ভাউস দ্যাট আ পুলিশ অফিসার টেকস অ্যাট দ্য বিগিনিং অফ হিজ রিক্রুটমেন্ট। দুর্নীতি করার এবং অবৈধ অর্থ উপার্জনের প্রচুর সুযোগ রয়েছে। এখানে রয়েছে মানে আছে, তার মানে দেয়ার ইজ অথবা দেয়ার আর হবে। তাহলে এই অংশটুকুর ইংলিশ দাঁড়ায় দেয়ার আর plenty of opportunities to be corrupted
and earning illegal money এবং একজন ভালো পুলিশ অফিসারকে and a good police officer এটি থেকে from this বিরত থাকতে হবে। এখানে থাকতে হবে have to অথবা has to ইউজ করতে হবে। তাহলে বিরত থাকতে হবে ইংলিশটা হলো have to refrain from অথবা has to refrain from। তাহলে কাকে বিরত থাকতে হবে? একজন পুলিশ অফিসারকে। তাহলে এই অংশটুকুর ইংলিশ দাঁড়ায় and a police officer has to refrain from this। একটি সমাজের অপরাধী ব্যক্তিরা প্রায় হয় শক্তিশালী ব্যক্তি। The criminals in a society প্রায় often হয় আর শক্তিশালী ব্যক্তি the powerful people। The criminals in a society often are the powerful people এবং একজন পুলিশ অফিসারকে and a police officer সেই অপরাধীদের নিয়ন্ত্রণ করতে to control those criminals ঝুঁকি নিতে হয় has to take risks অথবা have to take risks। তাহলে এই ঝুঁকি নিতে হয় কাকে? একজন পুলিশ অফিসারকে। এটাই হলো সাবজেক্ট। তাহলে এটুকুর ইংলিশ হলো and a police officer has to take risks to control those criminals। অফিসারকে দ্য অফিসার যে কোনো সময় প্রয়োজনে এনি টাইম ইফ নেসেসারি কাজ করার জন্য টু ওয়ার্ক। এই দুটি অংশকে একসাথে বলা যায় টু ওয়ার্ক এনি টাইম ইফ নেসেসারি। প্রস্তুত থাকতে হবে হ্যাজ টু বি রেডি অথবা হ্যাভ টু বি রেডি। যেহেতু প্রস্তুত থাকতে হবে সাবজেক্ট হলো অফিসারকে, তাহলে এই অংশটুকুর ইংলিশ হলো দ্য অফিসার হ্যাজ টু বি রেডি টু ওয়ার্ক এনি টাইম ইফ নেসেসারি। এবং প্রায় দীর্ঘ সময় বাড়ি এবং পরিবার থেকে দূরে থাকতে হবে। তাহলে এই দূরে থাকতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। স্টে অ্যাওয়ে কাকে দূরে থাকতে হবে? অফিসারকে, মানে তাকে। তাহলে হি অফেন হ্যাজ টু স্টে অ্যাওয়ে ফ্রম পরিবার থেকে এবং বাড়ি থেকে, ফ্রম হোম অ্যান্ড ফ্যামিলি লম্বা সময় ফর আ লং টাইম। তাহলে এই পুরো অংশটুকুর ইংলিশ হলো অ্যান্ড হি অফেন হ্যাজ টু স্টে অ্যাওয়ে ফ্রম হোম অ্যান্ড ফ্যামিলি ফর আ লং টাইম। বেশিরভাগ দেশে ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ পুলিশ অফিসাররা দেশের উচ্চ বেতনের কর্মচারী নন। দ্য পুলিশ অফিসার্স আর নট হাই পেইং এমপ্লয়িজ অফ দ্য কান্ট্রি। তবে বাট তারা মানসিক এবং শারীরিকভাবে যে চ্যালেঞ্জগুলি গ্রহণ করে, এখানে যে চ্যালেঞ্জগুলি গ্রহণ করে এই অংশটুকুকে আগে ট্রান্সলেট করতে হবে। দ্য চ্যালেঞ্জেস দে টেক শারীরিকভাবে এবং মানসিকভাবে বোথ সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি তা অন্যান্য পেশাদারদের তুলনায় বেশি আর গ্রেটার দেন আদার প্রফেশনালস। এমনকি ইভেন তিনি এমন চ্যালেঞ্জও গ্রহণ করেছেন হি টুক সাচ চ্যালেঞ্জেস যা তাকে সহজেই হত্যা করতে পারত, দ্যাট কুড হ্যাভ ইজিলি কিল্ড হিম। এবং তবুও এন্ড বাট তিনি সর্বদা সব ধরনের লোকদের দ্বারা সম্মানিত হন না। হি ইজ নট অলওয়েজ অনার্ড অথবা রেসপেক্টেড বাই পিপল। এটি এমন একটি পেশা, ইট ইজ সাচ আ প্রফেশন যেখানে ওয়্যার নতুন চ্যালেঞ্জ এবং বিপদ সবসময় চলার পথে অপেক্ষা করে। নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড ডেঞ্জার্স অলওয়েজ ওয়েট অন দ্য ওয়ে। এভাবে ভেঙে ভেঙে বেশ কয়েকবার বলুন এবং বাংলা বাক্যগুলো বা শব্দগুলো দেখে দেখে ইংলিশ বলার চেষ্টা করুন। শুধু শব্দগুলো দেখবেন এবং খুব দ্রুত কোনটা সাবজেক্ট এবং কোনটা ভার্ব আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং ইমিডিয়েটলি ইংলিশ শব্দ বলার চেষ্টা করুন। এভাবে দ্রুত যদি বলতে পারি তারপরে যাব পরের লেভেলে, মিড লেভেলে। তবে এইভাবে 5-7 দিন বা 10-15 দিনই একই টপিক বারবার বলুন। এতে আপনার এই শব্দগুলো ব্রেনে গেঁথে যাবে এবং এই স্ট্রাকচারগুলো অন্যান্য টপিকেও আপনি ইউজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তবে বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি পরের লেভেলে যাবেন। চলুন পরের লেভেলটা দেখা যাক। এই লেভেলে মূলত প্রতিটি কোশ্চেনের সাথে কিছু ইংলিশ ওয়ার্ডস দেওয়া আছে আর এই ওয়ার্ডস গুলো দেখে দেখে সাথে সাথে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে বাংলা চিন্তা করার সময় নেই, খুব দ্রুত ইংলিশ বাক্য তৈরি করতে হবে। এজন্য ব্রেনকে ফোর্স করতে হবে, ইংলিশ ওয়ার্ড দেখা মাত্রই ইংলিশ সেন্টেন্স তৈরি করার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। আর এর জন্য বেসিক লেভেলে খুব দ্রুত প্র্যাকটিস করে আসতে হবে এবং বারবার প্র্যাকটিস করে আসতে হবে। চলুন দেখা যাক কিভাবে প্র্যাকটিস করা যায়। যেমন এখানে দেয়া আছে হোয়াট ইট ইজ, এটা কি, তার মানে এই প্রফেশনটা কি ধরনের প্রফেশন। তাহলে এটার আনসার অলরেডি আমরা প্র্যাকটিস করে এসেছি। তা এভরি প্রফেশন এবং চ্যালেঞ্জিং এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলবো খুব দ্রুত। তবে এর বাইরেও আপনি অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু তৈরি করতে পারেন, কিন্তু এই শব্দগুলো আপনাকে ইউজ করতে হবে। ওকে, লেটস স্টার্ট।
I think every profession can be challenging. Actually, it depends on how serious a person is about his professional roles and responsibilities. Well, in my opinion, being a police officer is probably more challenging than any other profession. এখানে আগে যেভাবে আমরা প্র্যাকটিস করে আসছি যে হুবহু ওইভাবে মুখস্থ বলতে হবে তা নয়। তার মানে এখানে যে শব্দ দেখতে পাচ্ছি ওটা দিয়ে আপনি যেভাবেই হোক সঠিক বাক্য বলতে হবে ওই শব্দগুলো ইউজ করে। নেক্সট কোশ্চেনে দেয়া আছে হোয়াট কোয়ালিফিকেশন ইট রিকোয়ার্স। প্রথম ক্লুটা হলো বাই বর্ন সিটিজেন অফ দিস কান্ট্রি। তাহলে আমি এখানে বলতে পারি কোশ্চেনটা আনসার করতে গেলে actually it requires different types of qualifications. Firstly, I should mention here that every person has to be a by-born citizen of this country. Next, দেয়া আছে honors degree for ASP. এটা দেখেই আমি একটা সেন্টেন্স বলতে পারি honors degree is required for ASP and graduation or equivalent degree is necessary for sergeant and sub-inspector. Finally, I should mention that SSC or equivalent degree is needed to be a constable. Next, there are physical fitness, 5 feet 7 inches height, work stamina, physical and written test interview. তাহলে এখানে বলা যেতে পারে এভাবে some other things are necessary. Physical fitness is very important and a person's height should be 5 feet 7 inches and he has to have work stamina. Besides this, he has to pass physical and written test as well as interview. Apart from this, police verification is very important after this source of tests. I should mention here the background of any individual should be neat and clean. Finally, the selected person has to undergo a rigid training. After successfully completing the rigid training, the person will be finally appointed in the workforce. এভাবে বাকি কোশ্চেন্স গুলো ইংলিশ ওয়ার্ডস দেখে দেখে প্র্যাকটিস করুন। একটা কথা বলতে হয় যদি ইংলিশ ওয়ার্ডস দেখে দেখে স্পিকিং করতে না পারেন তাহলে প্রথমে লিখুন, নিজের মতো করে সেন্টেন্স মেক করুন, তারপরে বলার চেষ্টা করুন। এরপরে নেক্সট লেভেলে যাবেন, দ্যাট মিনস অ্যাডভান্সড লেভেল। অ্যাডভান্স লেভেল বলা হলো এই জন্য এইভাবে আপনাকে আইএলটিএস স্পিকিং টেস্টে বলতে হবে। অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলে আইএলটিএস স্পিকিং টেস্টে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে এবং এই কিউ কার্ডের উপর আপনাকে কিছু নোট নিতে হবে আর এর জন্য এক্সামিনার আপনাকে 1 মিনিট সময় দিবে আর এই 1 মিনিট সময়ের ভিতরে কিছু শব্দ আপনি লিখে রাখবেন। এরপরে আপনাকে ওই টপিকের উপরে আপনার লিখিত শব্দ দেখে দেখে আপনাকে 2 মিনিট স্পিকিং করতে হবে। এখানে কোয়েশ্চেন্স এর সাথে কিছু ইংলিশ শব্দ দেয়া আছে এই টপিকটা বলার জন্য। আর এখানে অ্যাডভান্স লেভেল এবং মিড লেভেলের মধ্যে পার্থক্যটা হলো মিড লেভেলে প্রচুর শব্দ দেওয়া হয়েছিল যেন আপনি আইডিয়াটা খুব দ্রুত জেনারেট করতে পারেন বা সেন্টেন্সটা দ্রুত মেক করতে পারেন। এখানে অল্প শব্দ দেখে দেখে আপনাকে অনেক বেশি কথা বলার অভ্যাস করতে হবে। নাও লেটস প্র্যাকটিস। এক্ষেত্রে আপনি আপনার মোবাইলের রেকর্ডারটা অন করে রাখবেন এবং এই নোট দেখে দেখে বলার চেষ্টা করুন। মিনিমাম 2 মিনিট কথা বলার বা আরো বেশি আপনি যতক্ষণ সম্ভব যতটা সময় দরকার হয় আপনি এখানে সময় দিন, কিন্তু বলার চেষ্টা করুন। যখন দেখবেন আপনি কথা আটকে যাচ্ছেন, আইডিয়া আসছে না, তখন বাংলা বলার চেষ্টা করুন এবং ওই বাংলাটার ইংলিশ সাথে সাথে ইংলিশ করার চেষ্টা করুন। প্রয়োজনে লিখুন, তারপরে বলুন, রেকর্ড করুন এবং শুনুন। এভাবে করেই আপনার ইমপ্রুভ করা পসিবল। এই টপিক রিলেটেড 4টা সিমিলার কিউ কার্ড দেয়া আছে এবং এগুলো ভালোভাবে চর্চা করুন।